বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে গ্রামের বিউটি পার্লার। তো চলো বন্ধুরা, দেখে আসি গ্রামের বিউটি পার্লারের গল্পটি। মা, বাবা, এই যে দেখো 500 টাকা জিতেছি আমি। কিসে জিতলি এই 500 টাকা? কলেজে মেহেদি দেওয়ার প্রতিযোগিতা হচ্ছিল, তারপরে কলেজের সব থেকে ভালো মেহেদি আমি পরিয়ে দিয়েছিলাম, তাই প্রথম হয়েছি আর 500 টাকা পেয়েছি। এটা তো খুবই ভালো কথা। কিসের ভালো কথা? সারাদিন পড়াশোনা করে না, সাজগোজ আর মেহেদি এগুলো নিয়েই থাকে। তুমি ওকে মাথায় উঠিও না তো। আহা, মেয়ে একটা জিনিস করতে পছন্দ করে, করুক না। মীনাক্ষী একটি গরিব ঘরের মেয়ে ছিল। মীনাক্ষীর বাবা মা দুইজনই কৃষি কাজ করত। এরপর মালতীর পড়াশোনা শেষ হলো। তারপর মালতীর অনেক বিয়ের প্রস্তাব আসতে লাগলো। মালতী, তোর বাবাকে বলেছি কালকে একটা ছেলেপক্ষ দেখতে আসবে। মা, আমি এখন বিয়ে করব না। এরপর মালতী ওর বাবার সাথে কথা বলতে গেল। বাবা, আমি এখন বিয়ে করব না। কেন করবি না? কি হয়েছে? আমি শহরে যাব, পার্লারের কাজ শিখবো, তারপর আমি গ্রামেই পার্লার দিব। ঠিক আছে, তাহলে যা। তুমি এটা কি করছো? মেয়েকে এগুলো কি শিখাচ্ছ? আহা, ও স্বপ্ন, ও বিউটিশিয়ান হবে, হোক না। এরপর মালতীর বাবা মা ওকে ধার দেনা করে শহরে পাঠালো। শহরে যে মালতী বিউটিশিয়ানের কাজ শিখতে লাগলো। মেকআপ করা, প্যাক লাগানো, আবার মাসাজ করা, স্পা, এগুলো সবই ও শিখলো। তারপর একদিন ওর বাবা মাকে ফোন করলো। বাবা, মা, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আমি কিছুদিনের মধ্যেই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর মাকে বলছি। এরপর কিছুদিন পর মালতী গ্রামের বাড়িতে চলে গেল। বাবা, মা, আমি সব কিছু শিখে এসেছি, এখানেই আমি সবকিছু করব। তো তোর টাকা লাগবে না? হ্যাঁ, তোর টাকা লাগবে না? টাকা ছাড়া কিভাবে বিউটি পার্লার খুলবি? আরে ওরকম কিছুই লাগবে না, আমি ঘরের ভিতর থেকে প্রথমে বিউটি পার্লার শুরু করব। আর ফল ফ্রুট, শাক সবজি অনেক কিছু দিয়েই অর্গানিক ভাবে প্যাক বানানো যায়, হার্বাল ফেসিয়ালও করানো যায়। আমি এগুলো সব করব, তোমরা শুধু দেখো। তোমরা আর চিন্তা করো না, এই অবস্থা আর আমাদের থাকবে না। তারপর মালতী ওর ঘরের ভিতরেই শুরু করলো বিউটি পার্লারের কাজ। গ্রামের মহিলারা আসতে লাগলো। আস্তে আস্তে ও অনেক জনপ্রিয় হয়ে উঠলো। শহর থেকেও মানুষ ওর পার্লারে আসতে লাগলো। একদিন মালতীর বাবা বাজার করতে যাচ্ছিল, তখন দুইটা মেয়ে ওনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, মালতীর বিউটি পার্লারটা কোন দিকে? ও ওইটা ওইটা তো আমার মেয়ে। চলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আমার বাসায় ওইটা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, চলেন তাহলে। এরপর ওরা ওই বিউটি পার্লারে গেল। তারপর ওরা ছবি তুললো, ভিডিও করলো। এরপর মালতী আরো জনপ্রিয় হয়ে উঠলো। তারপরে মালতীর পার্লার আস্তে আস্তে অনেক বড় হলো। এরপর মালতী ওর বাবা মাকে আর কোনো কষ্ট হতে দিল না। তো তোমরা দেখলে বন্ধুরা গ্রামের বিউটি পার্লারের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করো।